তো বিবাহের প্রয়োজনীয়তা সম্পর্কে গত জমে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব বিবাহ করতে গেলে পাত্র বা পাত্রী দেখতে হয়। আজকের বিষয় হলো পাত্রী পছন্দের ব্যাপারে ইসলাম কি বলে। পত্নী অর্থাৎ স্ত্রী আপনার গৃহের গৃহিণী, স্ত্রী আপনার সহধর্মিণী, স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, স্ত্রী আপনার হৃদয়ের প্রশান্তিদায়িনী, স্ত্রী আপনার জননীদের মাতা। তো এই স্ত্রী অর্থাৎ যখন একজন মহিলাকে স্ত্রী রূপে গ্রহণ করতে যাব, তখন প্রত্যেক মুসলমান যুবকের উচিত তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। কিন্তু আজ সমাজে যুবক ভাইয়েরা আবেগে বিবাহ করে। কোনো মহিলাকে ভালো লেগেছে, রং চেহারা অনেক সুন্দর, বাস বিয়ে করতে চায়, তাকে ছাড়া আর বাঁচতে পারে না। আবেগে বিবাহ করলে সংসারে সুখ আসে না। বিবেক দিয়ে, দিমাগ দিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, তার ব্যাপারে ভালোভাবে জানতে হবে, তারপরে বিবাহের সিদ্ধান্ত নিতে হবে। কেননা আপনি যে মহিলাকে বিবাহ করবেন, ওই মহিলাই আপনার জননীর মাতা হবে, ওই মহিলাই আপনার সংসারে সুখ এনে দিতে পারে। তো তাহলে আপনার উচিত কি হবে? একজন আল্লাহভীতি মহিলা, যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রয়েছে, যার অন্তরে দ্বীন রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, ইসলাম মেনে চলে, এমন একজন মহিলাকে বিবাহ করা প্রত্যেক মুসলমানের জন্য উচিত, প্রত্যেক মুসলমান যুবকের উচিত। কিন্তু আমরা কি করি? চারটি মহিলাদের জিনিস দেখে আমরা বিবাহ করে থাকি, বা মানুষেরা মহিলাদের বিবাহ করতে গেলে সাধারণত চারটি জিনিস দেখে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 5090। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষেরা মহিলাদেরকে বিবাহ করে তার চারটি জিনিস দেখে, বা মহিলাদের বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। মহিলাদের কি? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিমালিহা, মহিলার সম্পদ আছে কিনা, তার বাবার সম্পদ আছে কিনা। সম্পদ দেখে পুরুষেরা মহিলাদেরকে বিবাহ করে। দুই নম্বর, অলিহাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন রয়েছে, বংশ মর্যাদা দেখে পুরুষেরা মহিলাদের বিবাহ করে। তিন নম্বর, লিজামালিহা, তার রূপ কেমন আছে, সৌন্দর্য দেখে পুরুষেরা বিবাহ করে। চার নম্বর, অলিদিনিহা, অর্থাৎ তার মধ্যে দিনদারি আছে কিনা, আল্লাহর ভীতি আছে কিনা। তো এই চারটা জিনিস দেখে পুরুষেরা মহিলাদেরকে বিবাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে হে যুব সমাজ বা হে যুবকের দল, তোমরা চারটি জিনিস থেকে বিবাহ করো, এই কথা বলেননি। বলেছেন যে মানুষেরা সাধারণত চারটি জিনিস থেকে বিবাহ করে, যে চারটা বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদফার বিদাতিদ্দিন, যার মধ্যে দ্বীন রয়েছে, যে মহিলার মধ্যে দ্বীনদারিতা রয়েছে, যে মহিলার মধ্যে আল্লাহর ভীতি রয়েছে, ওই মহিলাকে তুমি প্রাধান্য দাও, অর্থাৎ ওই মহিলাকে তুমি বিবাহ করো। তালিবাত সিয়াদাক, যদি তুমি এমন না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। মনে করুন আপনি বিবাহ করবেন, অথবা আপনার ছেলের বিবাহ দিবেন। তো দুইজন মেয়ে দেখেছেন, একজন মেয়ে দেখতে অনেক সুন্দর, তার বাবার অনেক সম্পদ রয়েছে, বংশ মর্যাদা অনেক বেশি, কিন্তু তার মধ্যে দ্বীন নাই,
তার মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, আল্লাহ ভীতি নেই। এইরকম একজন মহিলা আপনি দেখে এসেছেন। আরেকজন মহিলাকে দেখেছেন যার বাবার সম্পদ নেই, যে মহিলা দেখতে খুব একটা সুন্দর না, তার বংশ মর্যাদাও খুব ভালো না, কিন্তু তার মধ্যে দ্বীন রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে। এবার আপনি বলুন, এই দুইজন মহিলার মধ্যে কোন মহিলাকে আপনি বিবাহ করবেন, বা আপনার ছেলের সাথে কোন মহিলার বিবাহ দিবেন? আপনার ছেলের কোন মহিলার সাথে বিবাহ দিবেন? আমরা কি করি সাধারণত? আমরা ওই তিনটা গুণ যার মধ্যে রয়েছে ওই সেই মহিলার সাথে আমাদের ছেলেদের বিবাহ দিই, অথবা আমরা যুবকেরা ওই মহিলাকে বিবাহ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ফাসফার বিদাতিদ দ্বীন, যে মহিলার মধ্যে দ্বীনদারিতা রয়েছে, যে মহিলা আল্লাহ ভীতি, আল্লাহর ভয় রয়েছে যে মহিলার মধ্যে, সেই মহিলাকে তুমি প্রাধান্য দাও, তারিবাতিয়া দার, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় মুসল্লিগণ, কিন্তু আমরা এই বিপরীতটা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি সুনান ইবনে মাজায় রয়েছে, হাদিস নাম্বার 1856। তিনি বলছেন, আইয়াল মালি নাত্তাখিদু, হে আল্লাহর রাসূল, আমরা কোন মাল সঞ্চয় করব, আমরা কোন সম্পদ অর্জন করব, সঞ্চয় করব, হে আল্লাহর রাসূল? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া যাওজাতাম মুমিনা তুঈনুল আহাদাকুম আলা আমরিল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যখন প্রশ্ন করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কোন মাল সঞ্চয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবাদেরকে বললেন না যে তোমরা ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা এইগুলো সব সঞ্চয় করো বেশি বেশি, এই কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন যে তোমরা কি সঞ্চয় করবে? প্রথমে তোমরা সঞ্চয় করবে কলবান শাকিরা, অর্থাৎ কৃতজ্ঞ অন্তর, যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, যে অন্তর মহান রবের শুকরিয়া আদায় করে, এমন অন্তর তুমি সঞ্চয় করো। 2 নম্বরে বলছেন ওয়া লিসানান যাকিরা, অর্থাৎ এমন জিহ্বা তুমি সঞ্চয় করো যে জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে ব্যস্ত থাকবে, এমন জিহ্বা তুমি সঞ্চয় করো। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাওজাতাম মুমিনা, এমন স্ত্রী সঞ্চয় করো, এমন স্ত্রী তুমি অর্জন করো। ওয়া তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, যে স্ত্রী তোমাকে আখিরাতের কাজের জন্য সহায়তা করে, এমন স্ত্রী তুমি গ্রহণ করো, এমন স্ত্রী তুমি অর্জন করো। প্রিয় মুসল্লিগণ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন যে ওই মহিলাকে তুমি গ্রহণ করো, সঞ্চয় করো, যে মহিলা তোমাকে নেকির কাজ করতে সহায়তা করবে। হাদিসকে আবার বলি, একটু ব্যাখ্যা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 1 নম্বরে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কৃতজ্ঞ অন্তর সঞ্চয় করো। তার মানে আমাদের অন্তরকে এমন ভাবে তৈরি করতে হবে যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। কিন্তু আমরা কি করি? আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কিছু নিয়ামত ভোগ করার পরেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো হাজারো নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে নাক, কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রতিনিয়ত অক্সিজেন ফ্রিতে ব্যবহার করি, ভোগ করে থাকি। কতই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই নিয়ামতগুলো ব্যবহার করার কারণে, ভোগ করার পরে কি আমরা কোন সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না? চক্ষু কত বড় নিয়ামত,
যার নাই সে বুঝে চক্ষু কত বড় নেয়ামত, অথচ আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আমাদের সুন্দর চক্ষু দেওয়া হয়েছে, তারপরেও আমরা এই চোখের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি? কি করবে? তোমরা তোমাদের অন্তরকে কৃতজ্ঞ অন্তর তৈরি করো এবং লিসানান যাকিরা, জিকির আজকারকারী জিহ্বা তৈরি করো, যে জিহ্বার মাধ্যমে তোমরা জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন পড়বে, ভালো কথা উচ্চারণ করবে, ওয়াসালিন বেহায়া এবং নোংরা অনার্থক কথাবার্তা এই মুখ দিয়ে উচ্চারণ করবে না। এই মুখ দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো কিছু উচ্চারণ করবে, এমন তোমরা জিহ্বা অর্জন করো, যে জিহ্বা শুধু আল্লাহর প্রশংসা করবে, যে জিহ্বা শুধু আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে, যে জিহ্বা শুধু আল্লাহর জিকির আজকার করবে। এবং এমন মহিলা, এমন স্ত্রী অর্জন করো যে মহিলা তোমাকে নেকির কাজে সহায়তা করবে। তাই তো আজ দেখা যায় অনেক অনেক অধিকাংশ পরিবারে আজ অশান্তি কেন বলেন তো স্বামী স্ত্রীতে? কারণ যখন সে বিবাহ করেছে তখন সে এটা দেখেনি যে তার মধ্যে দিন আছে কিনা, শুধু এটা দেখেছে যে তার বাবার কত সম্পদ আছে, তার বাবা তার বংশ মর্যাদা কত বেশি, কেবল সে কত সুন্দর, এই দিকগুলোকে সে প্রাধান্য দিয়েছে এবং তাকে বিবাহ করেছে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতি খুব কমই দেখা যায়। এমন স্ত্রী, এমন সঙ্গিনী আপনাকে চয়েস করতে হবে, সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে হবে, যে আপনাকে নেকির দিকে নিয়ে যাবে। আজ অনেক যুবক ভাইকে যখন প্রশ্ন করা হয় যে ভাই আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে মুখে দাড়ি রাখছেন না কেন, বা আরো অন্য ইসলামের বিধানগুলো মানছেন না কেন? তখন সেই যুবক ভাই আমাদের স্পষ্ট ভাবে বলে, মৌলভী সাহেব বা ভাই, আমি দাড়ি রাখতে চাই কিন্তু আমার স্ত্রী রাখতে দেয় না। তার মানে আপনি তো এমন স্ত্রী চয়েস করেছেন, এমন পাত্রী, এমন সঙ্গীকে চয়েস করেছেন যে আপনাকে সহায়তা করবে না, ভালো কাজে সাহায্য করবে না, তাহলে তো আপনার অবস্থা এমনই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবা বলছেন, হে আল্লাহর রাসূল, হাদিসটি সুনানে নাসাইতে রয়েছে 3231 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে বলছেন, আইয়ুন নিসাই খায়র, আল্লাহ রাসূল, মহিলাদের মধ্যে উত্তম মহিলাকে, মহিলাদের মধ্যে উত্তম মহিলাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাওয়া, যখন ওই মহিলার দিকে তার স্বামী তাকাবে, দেখবে, তখন সে আনন্দিত হবে, খুশি হবে, তৃপ্তি পাবে। বিশেষ করে আমি মা ও বোনদের বলতে চাই, যেহেতু এই বক্তব্য নেটে ছড়িয়ে যাবে, অনেক মা বোন হয়তো দেখবে, আমি সেই সমস্ত মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, হে আমার প্রিয় মা ও বোন, আমি আপনাকেই বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আপনাকে উদ্দেশ্য করেই হয়তো বলেছেন, হে আমার মা, হে আমার বোন, আপনাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই মহিলার হলো উত্তম, ওই মহিলার উত্তম যার মধ্যে 3টা গুণ থাকবে। এই হাদিসের মধ্যে 3টা গুণের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর কি, যে যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকাবে, দেখবে, তখন সে তৃপ্তি পাবে, শান্তি পাবে, আনন্দিত হবে, খুশি হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আমারা, যখন তার স্বামী আদেশ করবে তখন সে স্ত্রী সেই আদেশ পালন করবে। 3 নম্বর, ওয়ালা তুখালিফুহা ফি নাফসিহা লিমালিহা বিমা ইয়াকরাহু, তার নিজের ব্যাপারে হোক অথবা তার সম্পদের কোনো ব্যাপারে তার স্বামী যখন কোনো কাজ করবে, তার অপছন্দনীয় কাজ, কিন্তু তারপরে সে তার বিরোধিতা করবে না, ওয়ালা তুখালিফুহা, সেটা বিরোধিতা করবে না। এই 3টা গুণ যে মহিলার মধ্যে থাকবে সে হলো উত্তম মহিলা। আবার আপনাকে বলি, ভালোভাবে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা দিকে তার স্বামী যখন তাকাবে তখন তার স্বামী আনন্দিত হবে, খুশি হবে। কিন্তু আজ দেখা যায় প্রায় বাড়িতেই স্ত্রীরা, মহিলারা যখন বাড়িতে থাকে তখন তারা ছিঁড়া ফাটা নোংরা পোশাক পরিধান করে থাকে, অথচ তার স্বামী বাড়িতে আছে, তারপরেও সে বাড়িতে নোংরা ছিঁড়া ফাটা পোশাক পরিধান করে থাকে।
ওই মহিলা যখন বাড়ি থেকে বের হয়, ডাক্তারখানা যায়, হাটে বাজারে যায়, মার্কেটে যায়, বা কোনো জায়গা বাড়ি কোনো জায়গা বের হয়, কোনো জায়গা যায়, বেড়াতে যায়, বিয়ে বাড়িতে যায়, তখন ওই মহিলার এত সুন্দর পোশাক পরিধান করে যে সে প্রমাণ করে দিচ্ছে যে এই সুন্দর পোশাকে আমাকে দেখার শুধু হক রয়েছে, পরপুরুষের আমার স্বামীর অধিকার নাই। এটা সে প্রমাণ করে মহিলা। না হলে কেন সে বাড়িতে সাজুগুজু ভাবে থাকে না, কেন সে সুন্দর হয়ে থাকে না? তার তো উচিত ছিল বাড়িতে এই সমস্ত পোশাক পরিধান করে তার স্বামীকে দেখানো, কিন্তু তা না করে সে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় অনেক সুন্দর পোশাক পরিধান করে, কারণ সে চায় যে আমি যে সুন্দরী বা আমি যে সুন্দর পোশাক পরেছি আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এটা যেন পরপুরুষে দেখে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাই হলো উত্তম, যে মহিলার দিকে তার স্বামী যখন নজর দিবে তখন তার স্বামীর অন্তরে সে তৃপ্তি লাভ করবে, আনন্দিত হবে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন স্বামী আদেশ করবে তখন তার স্ত্রী পালন করবে। আজ দেখুন প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীকে আদেশ করছে কিন্তু সে পালন করে না, বরং এর উল্টো হয়ে গেছে, স্ত্রী যা আদেশ করে স্বামীকে তাই পালন করতে হয়। আজ প্রতিটা ঘরেই এমন অবস্থা। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মহিলা, যে মহিলার এই 3 নম্বর গুণ, মনে করুন ওই স্ত্রী বা ওই মহিলার কোন একটা কাজ তার অপছন্দনীয়, সেটা সে পছন্দ করে না, হালাল কাজ, ভালো কাজ, কিন্তু তার পছন্দ না, অথবা তার সম্পদ নিয়ে তার স্বামী কোন একটা কাজ করছে যেটা তার স্ত্রী পছন্দ করে না, তার পছন্দ নয়, তারপরেও তার স্ত্রী তার স্বামীর সাথে বিরোধিতা করে না, ওই মহিলাই হলো উত্তম মহিলা। উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনি আপনার ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য কোন একটা কিছু কিনেছেন, পোশাক বা কিছু, কিন্তু সেটা তার পছন্দ নয়, কিন্তু তার আপনার স্ত্রী কি মনে করেছে, আমার পছন্দ না হলে কি হলো, আমার তো স্বামী পছন্দ, আমার কোনো অসুবিধা নাই, ওরা তো সে বিরোধিতা করলো না। তো এইরকম ব্যবহার, এই গুণ যে মহিলার মধ্যে থাকবে, সেই মহিলাই হলো উত্তম মহিলা। হ্যাঁ আমার প্রিয় মা ও বোন, আমি আপনাদের বলতে চাই যে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী উত্তম মহিলা হতে চান, তাহলে আপনাকে এই 3টা গুণ অর্জন করতে হবে। আর এই সমস্ত গুণ যে মহিলাদের মধ্যে রয়েছে তাদেরকে বিয়ে করতে হবে, এই সমস্ত মহিলাদেরকেই আমাদের উচিত, যুবকদের উচিত তাদের বিয়ে করা, তাহলে সংসার সুখী হবে, নচেত সংসার সুখী হওয়ার আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34, আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34। আল্লাহ বলছেন যে সতী সাধবী বা সৎ মহিলা, ওই মহিলারা, সৎ স্ত্রী ওই স্ত্রীরা বা ওই মহিলারা যারা আল্লাহর অনুগত এবং তার স্বামীর অনুগত এবং তার স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্বকে রক্ষা করে, সংরক্ষণ করে এবং তার স্বামীর সম্পদ সংরক্ষণ করে, যা আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মহিলাদের, উত্তম মহিলাদের 2টি গুণ বর্ণনা করেছেন। কি? যে উত্তম মহিলা বা সৎ মহিলা হলো ওরাই যারা তার স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব রক্ষা করবে, অন্য কোনো পরপুরুষের সাথে বেহায়া করে বেইল্লা করে লিপ্ত হবে না। কিন্তু আজ দেখুন অধিকাংশ পরিবারের মহিলারা স্বামী থাকে না তখন দেওরের সাথে বা আরো অনেক পরপুরুষের সাথে অনেক মজা করে, হাসি মজা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছে যে সৎ মহিলা হলো ওরাই যারা স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব রক্ষা করে, স্বামীর সাথে যেমন ব্যবহার দেখানো উচিত তেমন ব্যবহার অন্য কোনো পুরুষের সাথে দেখায় না, এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বলছেন, হে আল্লাহর রাসূল, হাদিসটি সুনানে নাসাইতে রয়েছে, সুনান আবু দাউদে রয়েছে, 2050 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি একজন মহিলাকে পছন্দ করেছি, আমি একজন সুন্দরী মর্যাদা সম্পন্ন বংশের মহিলার সন্ধান পেয়েছি, লা তালিদু, যে মহিলা সন্তান জন্ম দিতে পারে না, যে মহিলা বন্ধা, যে মহিলা সন্তান জন্ম দিতে অক্ষম,
এমন একজন সুন্দরী রমণী মহিলার খোঁজ পেয়েছি। সাহাবী বলছেন, আফাতাজাওয়াজুহা, আমি কি সেই মহিলাকে বিবাহ করব আল্লাহ রাসূল? ক্বালা লা, আল্লাহ রাসূল বলছেন না, ওই মহিলাকে বিবাহ করো না। সুম্মা আতাহু সানিয়াতা, ওই ব্যক্তি দ্বিতীয়বার ফিরে এসে বলছেন, আমি কি ওই মহিলাকে বিবাহ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা নাহাহু, তাকে নিষেধ করলেন, না, ওই মহিলাকে বিবাহ করো না। সুম্মা আতাহু সালিসাতা, তৃতীয়বার ওই ব্যক্তি ফিরে এসে একই প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তুমি এমন এক মহিলাকে বিবাহ করো, এমন মহিলাকে বিবাহ করবে যেই মহিলা প্রিয়ময় মহিলা, যেই মহিলা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে স্বামীকে সংসারকে আগলে রাখে, এমন মহিলাকে তুমি বিবাহ করো, এবং যেই মহিলা অধিক সন্তান দিতে সক্ষম, যেই মহিলা অধিক সন্তান প্রসব করতে সক্ষম, এমন মহিলাকে তুমি বিবাহ করো। কেন? মুকাসিরুম বিকুমুল উমাম, কেননা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ওই অন্যান্য উম্মতের সামনে আমি আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে নিজেকে গর্ব করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই হাদিসের মধ্যে? তিনি বলছেন যে ওই মহিলাকে বিবাহ করো যে মহিলা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে স্বামীকে বা সংসারকে আগলে রাখতে জানে এবং অধিক সন্তান জন্ম দিতে জানে, ওই মহিলাকে বিবাহ করো। কিন্তু আজ আমরা কি করি? আজ অধিকাংশ পরিবারে দেখা যায় ছেলের বিয়ে দেওয়ার সময় তার পরিবারের মানুষ লোকজন কেমন আছে, কতজন আছে, কেমন হিসাব করি। যদি বড় সংসার হয় তাহলে চলবে না, পরিবারে অনেক বড় সংসার। কিন্তু আল্লাহ রাসূল তার মানে কি, যে পরিবারে মানুষ বেশি আছে জানতে হবে সেই পরিবারের মহিলারা সন্তান দিতে বেশি অধিক সন্তান দিতে সক্ষম, কিন্তু আমরা ওই পরিবারে প্রবেশ করতে চাই না, ওই পরিবারে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দিতে চাই না। প্রিয় মুসল্লিগণ, একটা ঘটনা বলি আপনাদের, যে একজন বাবা কেমন হওয়া উচিত, তার মেয়ে বা তার কন্যার যখন বিবাহ দিবে তখন কেমন ছেলের সাথে বিবাহ দেওয়া উচিত, একটা ঘটনা বলি, যেটা বাস্তব ঘটনা, কোনো গল্প না। আবু ওয়াদা নামক একজন ব্যক্তি, সে সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহর কাছে ক্লাস করতেন, বড় বড় মাপের একজন আলেম, তার কাছে ক্লাসে বসতেন। আমি সংক্ষেপে বলছি। তো ওই ব্যক্তি বলছে, আমি একবার বেশ কিছুদিন ক্লাসে উপস্থিত হলাম না। এই জন্য মানে বেশ কয়েকদিন পরে যখন ক্লাসে গেলাম, তখন আমার ওস্তাদ সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তিনি আমাকে বলছেন যে, তুমি কয়েকদিন ক্লাসে আসোনি কেন? আমি বললাম, আমার স্ত্রী মারা গিয়েছে, এই জন্য আমি ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। তো ক্লাস শেষে তার ওস্তাদ, তার শিক্ষক ওই আবু ওয়াদাকে বলছেন যে, আচ্ছা তুমি বিয়ে করলে না কেন? বিয়ে করে নাও। তখন সে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহম করুন, আমার সাথে কেউ মেয়ের বিয়ে দিবে? আমি মাত্র 2 অথবা 3 দিরহামের মালিক, সামান্য কিছু টাকার মালিক, অসহায় গরিব মানুষ, আমার সাথে কে বিয়ে দিবে বলেন? তো ওই ওস্তাদ বলছে, আমি যদি তোমার বিবাহের ব্যবস্থা করি তাহলে কি তুমি বিবাহ করবে? সে বলছে, ঠিক আছে, করব। রাজি হলো। ওখানেই বসে তার ওস্তাদ বিবাহ দিয়ে দিলেন, তার সাথে ওই ওস্তাদের মেয়ের সাথে, অনেক সুন্দরী রমণী তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। এবার তারপরে বললেন, যাও তুমি বাড়ি যাও। বাড়ি গেলেন। তিনি যেহেতু অনেক অসহায় গরিব মানুষ, খাবার সেরকম বাড়িতে নাই, প্রায় তিনি সিয়াম পালন করতেন। সেদিনও সিয়ামরত অবস্থায় ছিল। ইফতার করলো, ইফতার করার পরে তিনি চিন্তা করতে শুরু করলো, আবার নতুন ভাবে সংসার গোছাতে হবে, টাকা ধার করতে হবে, কি করতে হবে, এরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তার শ্বশুর সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তার গেটে এসে টকটক করে আওয়াজ দিচ্ছে। তো তিনি বলছেন, কে বাইরে? তিনি বললেন, আমি সাইদ। তখন ওই ব্যক্তি মনে মনে ভাবছে, সাইদ বলতে আমার শ্বশুর নয় তো? হয়তো তিনি আবেগে পড়ে আমার সাথে তার মেয়ে বিয়ে দিয়েছে, এখন হয়তো বুঝতে পেরেছে, এই জন্য হয়তো আবার তালাকের ব্যবস্থার জন্য এসেছে, হয়তো আমার সাথে আবার ছাড়িয়ে নেবে, এটা সে মনে মনে ভাবছে। তখন গেট খুলে দেখছে তার শ্বশুর। বললেন, আপনি কেন এসেছেন? আপনি আমাকে ডাকতে পারতেন, আমি চলে যেতাম, আপনি কষ্ট করে এসেছেন। তিনি বললেন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে তুমি একজন স্ত্রী হারা যুবক, তোমার স্ত্রী মারা গিয়েছে,
আর তোমার সাথে আমার কন্যার বিবাহ দিয়েছি, আর এই অবস্থায় তুমি রাত কাটাবে, এটা কি করে হয়? এ নাও তোমার স্ত্রী, মানে হ্যাঁ, এই নাও তোমার স্ত্রী। তার পেছনে তার কন্যাকে নিয়ে এসেছিল এবং তার কন্যাকে বললো, এ নাও তোমার স্ত্রী, ঘরে নিয়ে যাও। চিন্তা করেছেন, একজন বাবা কন্যার বিয়ে দিচ্ছে এমন মানুষের সাথে যার কোনো টাকা পয়সা কিছু নাই, একেবারে অসহায় গরিব দুষ্ট মানুষ, কিন্তু তার সাথে কেন বিবাহ দিল? কারণ সে ওস্তাদ জানতে পেরেছে, ভালোভাবে জানে যে এর মধ্যে দিন রয়েছে, এর মধ্যে দিন রয়েছে, আল্লাহ নিতে রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। আর এর সাথে আমার কন্যার যদি বিয়ে দিয়ে, তাহলে আমার কন্যা দুনিয়াতেও সুখে থাকবে, আখেরাতেও সুখে থাকবে। এই জন্য একজন বাবা তার কন্যার বিয়ে দিচ্ছে একজন অসহায় মানুষের সাথে। কিন্তু আমরা কি করি? আমরা এগুলো লক্ষ্য করি না। যদি সে গরিব হয় অথচ তার মধ্যে দিন আছে, আমরা সেটাকে রিজেক্ট করে দিই, আমরা তার সাথে বিবাহ দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, as-silsilatu সাহিহা হাদিস নাম্বার 1022, তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিবাহের পয়গাম নিয়ে আসে, আর ওই ছেলের যদি দিন আর চরিত্রে তোমরা মুগ্ধ হয়ে যাও, মানে ওই ছেলের মধ্যে যদি দিন এবং চরিত্র ভালো থাকে, তাহলে তোমরা তোমাদের মেয়ের বিয়ে ওই ছেলের সাথে দাও। যদি না দাও, তাহলে দুনিয়াতে, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি আমরা ভালো ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে না দিই, দিনদার ছেলের সাথে যদি বিয়ে না দিই, তাহলে এই কারণে একজন খারাপ, জঘন্য, নোংরা মানুষ, বেহায়া মানুষের সাথে যদি আমাদের কন্যার বিয়ে দিই, তাহলে কি হবে? ওই লোক যেমন খারাপ, তেমনি তার স্ত্রীর পেট থেকেও সন্তান ভালো হবে না, এবং এই সন্তান আস্তে আস্তে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনদার যদি পুরুষ হয়, তাহলে তার সাথে তোমাদের কন্যার বিয়ে দাও, অথবা দিনদার যদি মহিলা হয়, তাহলে তার সাথে তোমাদের ছেলের বিবাহ দাও। অতএব আমাদের এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যখনই আমাদের ছেলেদের বিবাহ দিব, তখন ভালোভাবে দেখে নিতে হবে যে সেই মহিলার মধ্যে দিন আছে কিনা। অন্য কিছু থাক বা না থাক, তার সম্পদ থাক বা না থাক, সে সুন্দরী হোক বা না হোক, আর কিছু না থাক, কিন্তু তার মধ্যে যদি দিন থাকে, আর ওই মেয়ের সাথে যদি আপনার ছেলের বিয়ে দেন, অথবা ওই ছেলের সাথে যদি আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে জেনে রাখবেন তারা দুনিয়াতেও সুখী সংসার থাকবে, মানে সুখী সংসারে জীবন যাপন করবে এবং আখিরাতে গিয়ে শান্তিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বিষয়টিকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেষে একটা হাদিস বলে আমি শেষ করব, যেটা গত জুমায় বলবো মনে করেছিলাম, বলা হবে যে মাস এখন চলছে, এটা আপনার শাবান মাস, আরবি মাস শাবান, এরপরে রমাদান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারীতে হাদিসটি রয়েছে এবং সুনানে নাসাই 2357 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া কোনো মাসে পূর্ণ সিয়াম পালন করতে দেখিনি, আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে কেন এত বেশি বেশি সিয়াম পালন করেন? তিনি বললেন যে শাবান মাস এমন একটা মাস, যে মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, যে মাসের ব্যাপারে, যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষেরা খবর রাখে না। এই মাসে মানুষের বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উত্তোলন করা হয়। আর এই জন্য আমি চাই যে আমার আমল যখন আল্লাহর নিকটে উত্তোলন করা হবে, তখন আমি চাই যেন আমি সেই সময় সিয়াম অবস্থায় থাকি। এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করি। তো আমি আপনাদের যেটা বলতে চাই, যেটা শাবান মাস, আপনাদের যারা সক্ষম তারা যথাসাধ্য এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।